আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সাইক্লিং করতে করতে দারুণ এক জায়গায় চলে আসলাম, তো আপনাদের সাথে হালকা একটু গল্প করে ফেলি। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কোম্পানির খুব কাছের মানুষ, যাদের হাত ধরে কোম্পানিগুলো বড় হয়, এই যারা অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিকে একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ফ্যামিলি খোঁজ থাকে না, দেখবেন যে তারা অনেক সময় দীর্ঘমেয়াদী অনেকক্ষণ ধরে অফিসে কাজ করে। এটা খারাপ অর্থে না, এটা তাদের ইন্টেনশনটা ছোটোবেলায় যখন ঢুকে একটা কোম্পানিতে আপন করে নিয়েই তারা কাজগুলোকে করে, এবং মালিকরাও তাদেরকে যথেষ্ট বিশ্বাস করে। এবং যত কষ্টই হোক, এবং নতুন যারা আছে ডিপার্টমেন্টে যারা কাজ করতে চায়, তারা সাধারণত পলিটিক্সের কারণে অনেক সময় নিজেদের দক্ষতার কারণে অনেক সময় টিকতে পারে না। তো বারবার মালিকরা চেষ্টা করেও তারা হয়তো ওই পুরনো লোকদেরকেও অনেক সময় ডেভেলপ করতে পারে না। আবার দেখা গেল যে নতুনদের নিয়েও যে তারা সাকসেসফুল তা না। দিন শেষে কি হয়, দিন শেষে হলো যে তাদের পুরনোদের উপরেই ভরসা করতে হয়। এখন বাস্তবতাটা যেটা হলো সেটা হলো যে মালিকরা আসলে কি করবে, তারা কিং কর্তব্য বিমূঢ় থাকে অনেক সময়, যে আসলে কি করা যায়। তো সেক্ষেত্রে যারা পুরনো এমপ্লয়ি আছে তাদেরকে দোষ দিবেন না মালিকদেরকে দোষ দিবেন? সো দোষটা আসলে হয় কি, সিস্টেমের দোষ। সেটা হলো মালিকরা প্রথমে হলো গিয়ে কাজ করতেই থাকে, কোম্পানিকে বড় করতেই থাকে, কিন্তু কিছু বেসিক জায়গাতে তারা সেইভাবে লক্ষ্য করে না, আবার লক্ষ্য করলেও ওভারলুক করে যায়। যেমন অনেক সময় ব্যথা যেখানে লাগে ওইখানটাতে অনেক সময় আমরা হাত দেই না, অথচ অনেক সময় ব্যথার জায়গায় ব্যথা একটু দিলে ওই ব্যথাটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আজকের বিষয়টা হলো যে সাকসেশন প্ল্যানিং। তো যখন একটা এমপ্লয়ি ভালো করছে, বড় হচ্ছে, তো তার কাজগুলোকে সে অনেক সময় নিজের অজান্তেই কুক্ষিগত করে ফেলে। পরে একটা সময় এসে আসলে কাউকে ডেভেলপও করা যায় না ইচ্ছা থাকা সত্ত্বেও। আবার অনেকে দেখা গেল যে এখানে পাওয়া না পাওয়ার একটা টানাপোড়েন চলে আসে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি ম্যাক্সিমাম পুরনো এমপ্লয়িরা হতাশাগ্রস্ত থাকে। কারণ হলো মার্কেটে যেভাবে অন্যদের চাকরি চেঞ্জ করে যাদের স্যালারিগুলো বাড়িয়ে নিয়েছে, ডেজিগনেশন বাড়িয়ে নিয়েছে, সো সেই জায়গাগুলোতে তাদের অনেক না পাওয়ার বেদনাগুলো কাজ করে। সো এই হবে মালিকরা এই করবে ওই করবে, দিন শেষে আসলে তাদের জন্য তেমন কিছু করতে পারে না। আবার মালিকদেরও দোষ না, এর পিছনে মূল কারণ হলো কোম্পানি বড় করতে গিয়ে ব্যাংকের প্যানেলে তারা চলে আসে অনেক সময়। বেতন দিবে, কোম্পানি গ্রো করবে, নাকি ভিতরকার এমপ্লয়ীদেরকে গঠন করবে। সো সব কিছু মিলে তারা এই জিনিসটাকে সবার পিছনে রাখে, এবং একটা সময় পিছনেই পড়ে যায় যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তার সাকসেসর রেডি করতে পারাটা একটা কোম্পানির জন্য, আমি যদি বলি, এটা একটা মালিকের টপ লেভেল কাজ হওয়া উচিত। শুরু থেকেই যদি এই কালচারটাকে গ্রো করা না যায়, একটা পর্যায়ে গিয়ে মানে আনলার্ন করে আবার রিলার্ন করা, হ্যাঁ, এটা এত সহজ কাজ নয়। ইটস অ্যাবাউট আ সিস্টেম, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এবং একটা পর্যায়ে এসে যখন এমপ্লয়িরা মালিকদের উপরে চড়াও হয় ডাইরেক্টলি তো আর হয় না, কারণ তাদেরও অনেক সময় যাওয়ার জায়গা থাকে না, তখন কি আর করবে? তো তখন তারা ওখানে বসে বসে পলিটিক্স করে। কেউ যদি বড় হতে চায় তাকে সহজে বড় হতে দেওয়া হয় না, কারণ সে যদি আবার চাকরি হারায় ফেলে সে তো অন্য জায়গায় পাবে না। এই সুযোগটা অনেক সময় মালিকরা নিয়ে ফেলে। সো এতে দিন শেষে কোম্পানিগুলো কখনোই বড় হতে পারে না। বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো বড় না হতে পারার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ। সো এই সাকসেশন প্ল্যানিংটা মানে হলো যে আপনার কোম্পানির মধ্যে যে যে জায়গাগুলো রিস্ক আছে, যেখানে সহজে রিপ্লেস করা যাবে না, তো ওইটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে, কিছু প্রসেস আছে, কিছু মাইন্ডসেটের ব্যাপার আছে। সো এই জায়গাগুলোতে ডেফিনেটলি মালিকদের কাজ করা উচিত। কাজ না করলে তখন এই দক্ষ কর্মীরাই ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা বুঝতেও দিবে না যে আপনাকে এখানে কোম্পানির মধ্যে যে ট্যালেন্টেড লোকগুলাকে
যে গ্রো হচ্ছে না, এটার পিছনে আসলে কিন্তু মূল কারণ হলো এই পুরনো এমপ্লয়িরাই তখন এগুলার কারণ হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে ডাইরেক্টলি দোষ দেওয়াটাও ঠিক না, কারণ সে যেটা করছে সেটা রুজি রুটি কিংবা তার নিজের জায়গাটা ঠিক রাখার জন্য। সো তারা তাদের জায়গা ঠিক রাখে, মালিকরা তাদের জায়গাতে আটকে থাকে। তো আলটিমেটলি দিন শেষে বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু বড় না হওয়ার পিছনে এইটা একটা বড় কারণ। সো এটা মালিকদেরও যেরকম উচিত, পুরনো সিনিয়র যারা আছে তাদেরও উচিত এই বিষয়গুলোকে অ্যাভয়েড না করে এগুলো নিয়ে কাজ করা। কারণ কি, আপনি আজকে কাজ শুরু করলে কালকেই যে ফল পাবেন ব্যাপারটা সেরকম না। সো যত তাড়াতাড়ি এগুলোকে কাজ করতে পারবেন তত তাড়াতাড়ি কোম্পানিগুলো গ্রো করবে, কারণ সিনিয়র লেবাররাও তখন তাদের লেভেল আপ করার জন্য ব্যতিব্যস্ত হবে। আপনি বাইরে থেকে একজনকে নিয়ে আসবেন আর সেই কোম্পানিকে সে আমূল পরিবর্তন করবে। হ্যাঁ, অনেক সময় পরিবর্তন করে সাকসেসফুল হয়। সো ম্যাক্সিমাম জায়গাতে যেটা হয়, যারা আসলে পরিবর্তন করতে পারে সেটার পিছনে কিছু বেটার এক্সপিরিয়েন্স আছে, এসেই কিন্তু তারা ওই পুরনো লোকদেরকে আগে সরায়। কারণ তারা জানে যে আসলে এদেরকে না সরালে কোম্পানি বড় হতে পারবে না। কিন্তু সেটা তো হওয়া উচিত না, তাই না? একটা লোক যে কিনা কোম্পানির পিছনে এত ডেডিকেশন দিল, এত কিছু করলো, হ্যাঁ, তো তাকে দিয়েই যত তাড়াতাড়ি সিস্টেম প্রসেসগুলোকে ডেভেলপ করা যাবে, নতুন লোক এনে তাদেরকে সেট আপ করে 6 মাস 1 বছর ধরে এগুলো করতে করতে আবার দেখা গেল যে যাকে সিস্টেমের জন্য পরিবর্তন করতে নিয়ে আসছেন উনিই চলে গেল। তো তখন পুরো সিস্টেমটাই ভেস্তে চলে যায়। উল্টা তখন এই পুরনো লোকরা হাসাহাসি করে পিছনে বসে যে কত দেখলাম, হ্যাঁ। সো মালিকরা আসলে তখন বোকা সেজে যায়। সো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমগুলো নিয়ে কাজ করা দরকার। সাকসেশন প্ল্যানিং এটা একটা আর্ট, এটা একটা শিল্প। এই শিল্পটাকে যত তাড়াতাড়ি কোম্পানির ভিতরে ইন্টিগ্রেট করা যাবে তত তাড়াতাড়ি কোম্পানিগুলো গ্রো করতে পারবে। সেক্ষেত্রে পুরনোরাও নিজেদেরকে লেভেল আপ করবে, আলটিমেটলি কোম্পানি লেভেল আপ হবে। আদারওয়াইজ যতগুলো কোম্পানির নিউজ শুনবেন, আমি নাম বলবো না, যে এই কোম্পানিতে কর্মীরা আন্দোলন করেছে, হ্যাঁ, এই কোম্পানিতে স্যালারির জন্য এইটা হয়েছে ওইটা হয়েছে, হ্যাঁ, কোম্পানি ঠিকমতো সময় বেতন দিচ্ছে না, ঠিক আছে। কোম্পানির মালিকরা কিন্তু নিজেরা চায় তাদের কোম্পানিগুলো, না হলে একটা মালিককে যে পরিমাণ পেইন নেয় এইটা কাছ থেকে না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না যে একজন ওনারের আসলে পেইনটা কোন লেভেলের। সো একটা মালিক কখনোই চাইবে না যে তার এমপ্লয়ি অখুশি থাকুক, তার কোম্পানিটা ডুবে যাক, এটা কিন্তু চাবে না। তা আমরা পেপার পত্রিকাতে নিউজে দেখি যে কোম্পানি বেতন না দেওয়ার কারণে এই হয়েছে, মালিকের দোষ, আন্দোলন করো। কিন্তু ভিতরে গিয়ে দেখবেন, মানে আমরা ব্যক্তিগতভাবে এইভাবেই আর কি দেখে আসছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, ভিতরের লোকজনই এটার জন্য মূলত দায়ী থাকে। আর ভিতরের লোক কারা? ওই যে যারা পাওয়ার প্লে করে। প্রত্যেক কোম্পানিতে থাকবে কিন্তু কিছু পাওয়ার প্লে, হ্যাঁ। সো এই পাওয়ার প্লেদেরকে আপনি ইচ্ছা করলে পাওয়ারে রূপান্তরিত করতে পারেন ইন এ পজিটিভ ম্যানার। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি তাদেরকে কাজে লাগাতে না পারেন, তারাই আপনাদের জন্য হয়ে যাবে ব্যালিস্টিক মিসাইল। সো সব কিছু মিলে দুই পক্ষকেই এটা বোঝা উচিত। আমরা কাজ থেকে কাজ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা এইটাই, আমরা চাই দেশ এগিয়ে যাক, আমরা চাই আমাদের যে বর্তমান যে ইকোনমির যে অবস্থা, এই অবস্থা আরও এইভাবে যদি চলে একটা সময় কি হবে সেটা মানে আমাদের কাছে মাঝে মধ্যে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া বাংলাদেশ মানে কেমনে টিকে আছে আল্লাহ পাকই জানে। প্রত্যেকটা কোম্পানির মধ্যেই ইদার ব্যাংক লোন অথবা সিস্টেম লাগবে 5 জন, সেখানে আমরা লাগাচ্ছি 10 জন। সো এইসব কারণে ওভারহেড কস্টগুলো বেড়ে যাচ্ছে এবং এটা কিভাবে চালায় সেটাও বোঝা মুশকিল। বাজেটারি প্রসেস কোনো জায়গাতেই ঠিকঠাক মতো আমরা কাজ করাতে পারছি না। প্রত্যেকটা ডিপার্টমেন্টই তার বাজেট ধরে ধরে কাজ করা উচিত, তাই না? একটা সরি, একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু পজ হলো। সো প্রত্যেকটা কোম্পানির বাজেট ধরে ধরে আগানো উচিত, কিন্তু কয়টা কোম্পানি তার ডিপার্টমেন্টগুলো বাজেট ধরে ধরে আগায়? হ্যাঁ, প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এগুলো কিছুই পারছে।
এমন একটা গ্রাম অঞ্চলের ভিতরে আসছি, নেটওয়ার্কেও ঠিকমতো কাজ করছে না। এনিওয়ে, শেষ করে দিচ্ছি। সো তো আলটিমেটলি এদিকে ঠিক করবে না ওদিকে ঠিক করবে। সো এগুলো সব ঠিক হয়ে যাবে যদি আপনার পিছনের লোকগুলো যদি অ্যাক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে সাকসেশন প্ল্যানিং একটা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা কোম্পানিরই এই পলিসি প্রসেস এগুলো